সেদিন হঠাৎ বেরিয়ে পড়িয়েছিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। যারা এখনো পর্যন্ত গঙ্গাসাগরে যাননি তাদেরকে বলবো তারা একটাবার অন্তত গঙ্গাসাগর থেকে ঘুরে আসুন। কীভাবে যাবেন এই গঙ্গাসাগরে? শিয়ালদার সাউথ সেকশন থেকে ডাউন নামখানা অথবা কাকদ্বীপ লোকালে আপনারা যেতে পারেন। টিকিট মূল্য মাত্র 25 টাকা। আমরা অবশ্য কাকদ্বীপ লোকালে এসে কাকদ্বীপে নেমে আমরা ওখান থেকে টোটো ধরে ডকঘাটে গেছিলাম, আর এই টোটোর ভাড়া মাথাপিছু 20 টাকা। অবশ্য আপনারা নামখানা দিয়েও যেতে পারেন। আমরা এই টোটোতে করে 8 নম্বর ডকঘাটে পৌঁছেছি, আর এই 8 নম্বর ডকঘাটে আপনাকে ফেরিঘাটের টিকিট ভাড়া মাত্র 9 টাকা, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। প্রচুর লোকের সমাগম আপনারা দেখছেন, আর এই ডকঘাটের লঞ্চ ছাড়ার কোনো নির্দিষ্ট টাইম নেই, জোয়ার ভাটা অনুযায়ী এই লঞ্চগুলো ছাড়ে। আমরা অলরেডি লঞ্চে উঠে গেছি। সব থেকে যেটা দৃষ্টিনন্দন আপনারা দেখছেন এই পাখি। লঞ্চ ছাড়ার সাথে সাথে এই পাখিগুলো খাবার খাওয়ার উদ্দেশ্যে আমাদের এই লঞ্চের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। আমরা যখনই এই পাখিগুলোর উদ্দেশ্যে খাবার ছুটছিলাম, এই পাখিগুলো ঘুরে ওই খাবারগুলোকে খাচ্ছে। কি অসাধারণ সেই দৃশ্য! এই দৃশ্য দেখতে দেখতে আমরা কখন যে কচুবেড়িয়ার ঘাটে পৌঁছে গেছি, যেখান থেকে আপনাকে বাস অথবা ম্যাজিক গাড়িতে করে গঙ্গাসাগরে পৌঁছাতে হবে। এই কপিলমুনি আশ্রম মন্দিরে আমরা পৌঁছে গেছি। সেই কপিলমুনির আশ্রমের কাছে আমরা ওখানে গিয়ে ভারত সেবাশ্রমে উঠেছিলাম। ভারত সেবাশ্রম থেকে আমরা গঙ্গা স্নানের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। এই ভারত সেবাশ্রমে আপনার ঘর বুকিং করতে গেলে আর যাবে না 400 টাকা, 600 টাকা অথবা 1000 টাকা দিয়ে ঘর বুক করতে হবে, যেটা এই মুহূর্তে খুব চিপ রেট। হাতে করে নাও। আমরা গঙ্গা স্নান করে তারপরে মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম। হ্যাঁ, ওটা লাগবে না, দাও। এই গঙ্গাতে অবশ্য বেশি দূরে যাওয়া যায় না। বালির সাথে মাটি এমনভাবে আছে যে আপনার পা পিছলিয়ে যেতে পারে, তাই বেশি দূর না যাওয়াই ভালো। ওই তো ওরা বললো এখন। আর এখান থেকে মন্দির পায়ে হেঁটে 5 মিনিট। দেখছেন সেই কপিলমুনির আশ্রম। এই মুহূর্তে অবশ্য কপিলমুনির আশ্রমে সেই অর্থে ভিড় নেই। এবার আমরা প্রবেশ করব মন্দিরের ভিতরে। কি দেখবেন এই মন্দিরের ভিতরে? আপনারা দেখবেন সেই কপিলমুনির, যিনি গঙ্গার মধ্যে তপস্যা করতেন, তার পাশেই আছে রাম এবং সীতার মূর্তি, এবং তার সাথে আছে গণেশ, পার্বতী এবং মহাদেব। আর এই যে ঘোড়া দেখছেন, এটা অশ্বমেধের ঘোড়া। এখানে একটি কালী ঠাকুরেরও মূর্তি আছে এবং আছে আপনার বজরংবলী, তার সাথে আছে রাধাকৃষ্ণ এবং নরসিংহদেব, এবং সর্বশেষ আপনাদেরকে দেখাবো পরশুরাম। এই দেখুন এই পরশুরামের মূর্তি। আমরা পুজো দিয়ে ওখান দিয়ে বেরিয়ে আবার ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন।